দেখবেন অনেকেই তো সরকারের কাছে ব্লকে গিয়ে অঞ্চলে গিয়ে লাইন দেয়, দাদা আমার একটা বাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে। সরকার বাড়ি দিচ্ছে আর এ বেটা বউ বাচ্চা নিয়ে ঘুমোচ্ছে, হতভাগা। বাচ্চা যখন জিজ্ঞাসা করবে বাবা বাড়িটা কে বানিয়ে দিয়েছে, এই তো লেখা আছে দেখে লেবেল মেরে দিয়ে গেছে। তার মানে তার লেবেল তো সরকারের থাকলো, তুমি জীবনে কি করলে? এই জন্য ভাঙা হোক ছোট হোক ছিটে বেড়া হোক নিজে বাড়ি বানাও, এটি জীবনের মানে খুঁজে পাবে। সরকার বাড়ি দিবে, লোকে বাড়ি বানিয়ে দিবে, তুমি জীবনে কি করলে? ভক্তমণ্ডলী মায়েরা, শেষকালে একটা কথা শুনতে হবে আমাদের, সেটা হলো এই, লেখাপড়া করে যারা পরীক্ষায় বসে, তারা লেখাপড়া করে না যারা, তাদের কোনো টেনশন নাই, পরীক্ষার ফলাফলেও কোনো লক্ষ্য নাই। হরিনাম কৃষ্ণ নাম করে না যারা, ধর্মপথে নেই যারা, ভগবান তাদের কোনোদিন পরীক্ষা নেয় না। পরীক্ষা তাদেরই নেয় যারা লেখাপড়া করে, যারা গোবিন্দ চরণে 3 বার করে সকালে দুপুরে সন্ধ্যায় প্রণাম করে, যারা নাম কীর্তন করে, যারা দামোদর ব্রত আচরণ করে, যারা তুলসী দেয় চোখের জল, এদের পরীক্ষা নেই। এদেরই ঘর ভেঙে দেবে, কখনো ব্যবসা বন্ধ করে দেবে, গোয়ালে গরু মরে যাবে, জীবনে আঘাত পাবেন, আত্মীয়রা ছেড়ে যাবে, এগুলো দেন ভগবান। কেন দেন? কাছে নেওয়ার জন্য। পরীক্ষা নেই কতটা আমার প্রতি টান রয়েছে, না সংসারের প্রতি টান রয়েছে। এই হলো পরম সত্য। বহুজনে আক্ষেপ করে আমাদের বলেন, বাবা দীক্ষার আগে ভালো ছিলাম, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সংসারের উন্নতি ছিল, এই দীক্ষা নেওয়ার পরে ঝোলামালা নেওয়ার পরে আমার সংসারে ভাঙন ধরে গেছে, নানান বিপদ আপদ শোক দুঃখ লেগেই আছে। আমরা বলি ভাগবতের কাছে গেলে আপনার এই প্রশ্নের উত্তর হয়ে যেত। দেখেন না, অনেকে অনেক কিছু চাইলো। কুন্তী মা কি চেয়েছিল? কুন্তী মা কৃষ্ণকে বলেছিলেন, হে ভগবান, হে অচ্যুত, অনেককে অনেক কিছু দিলে, আমাকে এটাই দাও। কোনটা? বিপদ, দুঃখ, দহন, জ্বালা, যন্ত্রণা আমাকে দাও। বলে কেন পিসিমা? দুঃখ পেলে তোমায় ডাকতে পারো, দুঃখ পেলে কৃষ্ণ বলে কাঁদতে পারবো, আর কৃষ্ণ বলে কাঁদলে তুমি যেখানেই থাকো থাকতে পারবে না আমার কাছে ছুটে। আর হরিনামের ঝোলা জপ করতে করতে আমি যখন সুখের ঢেবে মাতোয়ারা হব, তুমি তখন আর নাই, দ্বারকায় চলে। এই জন্য কৃষ্ণ ভজনকারীর জীবনে যদি দুঃখ আসে, এই কথাগুলো মনে রাখবেন, ভাগবতের কথা, দুঃখ যদি দাও হে প্রভু সহিবারে শক্তি দাও। ঠিক তেমনি সোনাকে যেমন গালাতে হয়, পোড়াতে হয়, যতক্ষণ খাদ থাকে জ্বালাতে হয়, ঠিক মানুষের হৃদয়ে খাদ বা ময়লা কামনা বাসনা থাকলে ভগবান তাদেরকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে। রঘুদাস মালা গাঁথলো, কলার ছোট দিয়ে গাঁট দিয়ে মালা গেঁথে মন্দিরে পৌঁছে গেল, কিন্তু পান্ডারা তাকে ঢুকতে দিল না। পুরী ধামের পূজারীগণ লাঠি দিয়ে ডান্ডা দিয়ে এমন মার মারল, তার মালাটা কেড়ে নিয়ে বলল, তুই কলা ছোটের মালা এনেছিস, যেটা জীবনে কোনোদিন ভগবানকে দেওয়া হয় না, তুই তাই করলি। মেরে সবাই মিলে তাকে তাড়িয়ে দিল। প্রভুর দর্শন হলো না। মন্দিরের গেট থেকে সারা শরীরে চামড়া কেটে ঝুলে গেল, রক্তের চাদর গায়ে দিয়ে দিল, নর্দমার ধারে গিয়ে ছেঁড়া ওড়নাটা পেতে দিয়ে শুয়ে পড়ল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বুলুকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না। পাষাণে হতে
পাষাণ তুমি ওগো নিঠুর শ্যাম, ওগো নিঠুর শ্যাম। গুলো পাষাণ হতে পাষাণ তুমি ওগো ঘটসা ঘনসা ঘনসা পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর শ্যাম, ওগো নিঠুর শ্যাম। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বুলুকে দিয়েছে ঠাকুর তোমার এটা বলেই শেষ করব। ভোরবেলা পূজারীরা প্রভু জগন্নাথকে জাগাতে গেলেন, জাগরণ করতে গিয়ে অবাক হয়ে গেল ভগবানের সারা শরীরে রক্ত পড়ছে। আর একটু বসবেন না? তাহলে রেখে দেন না কাছে, রেখে দেন। এই তো 2 মিনিট, এত খাটলাম, তীরে এসে তরি ডুববে। বসে। এই মা শুনে নিয়েছে কিছু দিতে হয়, আশীর্বাদ দিলে হবে। শুনে আমরা গান গাইতে এসেছি, আমাদের খোরাক হ্যাঁ পাথেও অনেক মালিক ভার নিয়েছেন। হ্যাঁ, আর আপনাদের কাছে যেটা চাইব সেটা হচ্ছে এই হরিনাম শুনে পরমাত্মা প্রসন্ন হলে তা থেকে যে আশীর্বাদটা আসবে সেটা জন্ম জন্মান্তরের কাজে লাগবে। ভক্তমন্ডলী মায়ের ঠাকুরের কৃপায় অর্থ অনেক দিচ্ছেন। মানুষ এখন আর অর্থের কথা ভাবছে না, যা চান তাই দেব, তারিখটা দেন। একথা শুনে চোখে জল আসে। কাজটা তার, কিন্তু মানুষ আমাদের অনুরোধ করে, আপনাকে পাওয়া যায় না, যা চাইবেন তাই দেব, কিন্তু তারিখটা দেন। কত মানুষ কাঁদছে, এটা শুনে আমিও কাঁদি। ঠাকুরে আমার মহিমা নয়, এ তোমার, তোমার নাম শোনার জন্য কত মানুষ পাগলের মতো অপেক্ষা করছে। তাই সেটাই আপনারা শুনছেন, আপনাদের হৃদয়ে যদি একটা দাগ কাটে, একটা কথা যদি জীবনে কেউ কাজে লাগাতে পারে, আমার কীর্তন সার্থক হবে। জীবনে কীর্তন করছি বহু বছর, ছোটবেলা থেকে। আজকে বহু মানুষ জীবন বদলে ফেলেছে। কীর্তন শুনে তিলক দিয়েছে, কীর্তন শুনে মাথা মুড়িয়ে শিখা রেখেছে, ঝোলামালা নিয়ে প্রসাদ পাচ্ছে। এই তো কীর্তন। 10,000 মানুষ হরিনাম শোনে, একজন না একজন এ কথা ধরে, আর ধরে বলেই তো আজ চলছে। আজকে গুরু কৃপায় গুরুদেবের আশ্রমে আছি, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে চোখে জলে। জীবন বদলে যাচ্ছে। অনেকে এখন আপনাদের মতো এই সামনে বসে হরিনাম শোনে না, ইউটিউবে গান শোনে, ভজন শুরু করে দিয়েছে। এই আশীর্বাদ আপনাদের পাওয়া, আপনাদের কাছ থেকে পাওয়া।